বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আবারও জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলবে না। পণ্য রফতানিতে পরিবহন ব্যয়ও দ্রুতই কমে আসবে বলে জানান তিনি। সকালে রাজধানীতে শুরু হওয়া দুদিনের মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনীতে তিনি একথা বলেন। রপ্তানি সম্ভাবনায় আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা প্রতিনিধিদের নিয়ে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে দুদিনব্যাপী মিট বাংলাদেশ এক্সপোজিশন। এতে ৯টি দেশের ২৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার গুডস, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০টির বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। মোল্ড থেকে শুরু করে চা চিপসেটগুলো ভিতরে ইউজ করা হয়েছে, সবকিছু আমাদের দেশে এবং আমাদের কোম্পানিতে এটা বিল্ড আপ করা। আমাদের হিউজ অপরচুনিটি আছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে বাংলাদেশে ডেভেলপ করার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোহেল কাসিম বলেন, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আন্তর্জাতিক মান রক্ষায় নজর দিতে হবে। Coupled with the impending LDC graduation in 2026, it is clear that Bangladesh will have to face some new challenges. The World Bank Group has been partnering with Bangladesh for many years in its quest to build on its export-led manufacturing successes. বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না। Transshipment issues with us, and you'll be very happy to know that the businesses have not endured the difficulties which a lot of people have imagined that our export might get impaired. We are hoping that our cost will go further down to help your businesses. সরকার দুর্নীতি কমানো এবং ব্যবসা প্রসারের কাজ করছে বলেও জানান তিনি। I greatly respect the entrepreneurs of Bangladesh who have endured difficulties and accomplished these positions today. মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।